হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তারগিব শরীফে হাদিসে আসছে, খুতবা দেওয়ার জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াচ্ছেন, এমন সময় বললেন আমিন আমিন আমিন। তাৎক্ষণিক সাহাবায়ে আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার পরে ফ্রি টাইমে জিজ্ঞেস করলেন, হুজুর আপনি এত খুতবা দিয়েছেন, কোনোদিনও তো আমরা এই কথাটি শুনলাম না, কিন্তু আজকে নতুন একটা কথা শুনলেন, আপনি আমিন আমিন বললেন 3 বার। হুজুর আমাদের জানার পরে ইচ্ছার হাকিকত কি? সুবহানাল্লাহ। আপনারা কোনদিন ইমাম সাহেবকে জিজ্ঞেস করছেন, হুজুর এটা আমি বুঝি না, এটা বুঝায় দেন? জিজ্ঞেস করেন না, খালি ভুল ধরার জন্য প্রস্তুত। কে কার দোষ চর্চা করতে পারে? ইমামের দোষ, মুয়াজ্জিমের দোষ, মুসাল্লির দোষ, নামাজের দোষ। এই রাস্তাতে হাঁটিস কেন, ওই রাস্তাতে হাঁট, এই কথা বলিস কেন, ওই কথা বল। কথা বলেন ঠিক কিনা? এইটা কোনো মুসলমানের কার্যকলাপ হতে পারে না। মুআজ্জাজ হাজিরিন, সাহাবায়ে কেরাম ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাদের মনের মধ্যে বড় আসুদা, বড় ইচ্ছা জাগে, আপনি এতদিন খুতবা দিলেন, কোনদিন আমিন 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 বলেন নাই, কিন্তু নবীজি আজকে আপনি যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়াইতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন আপনি বললেন আমিন আমিন আমিন? এই অতিরিক্ত আমলটা কেন করলেন আমরা একটু জানতে চাই। আল্লাহর নবী ডেকে বললেন, সাহাবীরা শোনো, তোমরা যখন জানার জন্য ইচ্ছা পোষণ করেছো তাহলে শুনে রাখো। জিবরাইল আমার কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা লানত করেছেন, ওই ব্যক্তির উপর আল্লাহ লানত করেছেন। আমরা ফেরেশতারা আমিন বলেছি, আপনি রাসূল আপনি আমিন বলুন। কোন ব্যক্তি? যে ব্যক্তি পবিত্র রমজান মাস সামনে পাওয়ার পর রোজা রাখলো না, রোজা না রেখে জীবনের গুনাহগুলো মাফ করে নিল না, ওই ব্যক্তি ধ্বংস হোক, আল্লাহ তাআলা লানত দিয়েছেন। আমরা ফেরেশতারা বলেছি আমিন, আপনি নবী আপনিও বলেন আমিন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আমিন বলেছেন। মুসলমান শুনে রাখেন, আল্লাহ লানত দিয়েছেন, ফেরেশতারা বলেছেন আমিন, স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও বলেছেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা থেকে বাইরে বসে আছেন, হুজরা থেকে বাইরে বসে আছেন। এমন সময় একজন ইহুদি আসলেন, দাখিল 9ম শ্রেণী, মিশকাতুল মাসাবি প্রথম খণ্ড, কিতাব বাবু সালাম অধ্যায়ের মধ্যে হাদিসটি পড়ানো হয়। একজন ইহুদি এসে বললেন, আসসালামু আলাইকুম। আল্লাহর নবী বললেন, ওয়া আলাইকুম। আর উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরার ভিতর থেকে বললেন, লানাতুল্লাহি আলাইকা, আল্লাহ তোমাকে ধ্বংস করুক, আল্লাহ তোমাকে ধ্বংস করুক। মুসলমান, আমার আপনার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, আয়েশা নরম হও, নমনীয়তাকে আল্লাহ তাআলা পছন্দ করে, কঠোর হয় না, কঠোরতা অবলম্বন করো না। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি আপনাকে মৃত্যুর জন্য দোয়া করলেন, মানে আসসালামু আলাইকুম, মানে আপনার মৃত্যু হোক। রাসূল বললেন, ও আয়েশা, আমি তো নিজেও তার জন্য দোয়া করেছি, ওয়া আলাইকুম বলেছি, মানে তোমারও হক, তোমার কি হক। আয়েশা শুনে রাখো, আমি যেটা বলেছি এটা কবুল হবে, কিন্তু আয়েশা তুমি যা বলেছো কবুল হতেও পারে নাও পারে। তার মানে আমি বুঝাইতে চাইতেছিলাম এইটা, সেটা হলো আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহ রাসূল দোয়া করেছেন কবুল হবে। সুতরাং যারা রোজা রাখলো না, গুনাহ মাফ করে নিল না, তারা লানত প্রাপ্ত, ধ্বংসিত হবে, তারা গজবের মধ্যে পতিত হবে, তারা সংসারে আয় নাই, উন্নতি নাই, ইনকামে বরকত নাই। ও মুসলমান, ব্যানার দেন, প্রত্যেক দিন দেখবেন মাসের মধ্যে বেশি দিনই অসুস্থ হয়ে থাকবে, আল্লাহকে ধোঁকা দিয়েছে। ইয়াকুলুল্লাহ আল্লাযিনা আমানু মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন।
ইয়াখদাউন, তারা আল্লাহকে ধোঁকা দেয়। কাকে ধোঁকা দেয়? আল্লাহকে ধোঁকা দেওয়া যায়? কথা বলেন, যাবে? আল্লাহকে ধোঁকা দেয়। আল্লাহ বললেন শুধু তাই না, ইউখাদিউন আল্লাহ, আমি আল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করে। ওয়াল্লাযিনা আমানু, শুধু তাই নয়, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, যারা মুত্তাকি, পরহেজগার, ঈমানদার, আল্লাহওয়ালা, তাদেরকেও ধোঁকা দেয়। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, আল্লাহ তাআলা বললেন খবরদার জেনে রেখো, ওয়ামা ইয়াখদাউনা, তারা কখনো ধোঁকা দিতে পারে না, ইল্লা আনফুসাহুম, ইল্লা মানে ব্যতীত, আনফুসাহুম মানে তাদের নিজেদের ব্যতীত। তার মানে তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়, কিন্তু তারা বুঝতে পারে না। কি বুঝলেন? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর ডেকে বললেন, আমি যখন দ্বিতীয়বার আমিন বললাম, শুনে রাখো সাহাবীরা রে, ও সাহাবীরা শুনে রাখো, সেই ব্যক্তি কি করলো, আমি রাসূলের নাম শুনে দরুদ শরীফ পড়লো না, আমি রাসূলের নাম শুনে তারা দরুদ পড়লো না, আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাআলা তার উপর লানত করেছেন। জিবরাইল বললেন হুজুর, যে ব্যক্তি আপনার নাম শুনে দরুদ পড়লো না, ওই ব্যক্তি উপর আল্লাহ তাআলা লানত করেছেন, অভিসম্পাত করেছেন, ধ্বংসের জন্য আল্লাহ তাআলা বলেছেন। আমরা ফেরেশতারা আমিন বলেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজেও আমিন বলুন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন আমিও বললাম আমিন। তারা যে রাসূলের প্রতি দরুদ পড়লো না, তারপর আল্লাহ রাসূল লানত করেছে, ফেরেশতারা লানত করেছে, আল্লাহ নিজেই লানত করেছে। এখন বলেন রাসূলের নাম শুনলে দরুদ পড়া লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে কি লাগবে না? যে অবস্থায় থাকেন না কেন, তবে একটা পাওয়া যায় যে অপবিত্র অবস্থায় স্বয়ং রাসূলের প্রতি দরুদ পড়া অপছন্দনীয়, নিষেধ করা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাদশা হারুনুর রশিদ মুসলমান, তার দরবারে একজন লোক ছিল, তার নাম ছিল আয়াস। আয়াস বৃদ্ধ হয়ে গেছে। আয়াস চিন্তা করলেন কয়েকদিন পর বাদশার দরবার থেকে আমার চাকরি চলে যাবে, আমি আমার একটা সন্তানকে যদি বাদশার দরবারে একটু কাজে নিয়োগ দিয়ে যেতে পারতাম। ওনার সন্তানকে বাদশার দরবারে বাদশার খাদেম হিসেবে নিয়োগ দিলেন। ওর নাম ছিল মুহাম্মদ। কি নাম? আয়াদের ছেলের নাম ছিল মুহাম্মদ। ও মুসলমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মদ। বাদশা নামদার একজন হাজত ছাড়ার জন্য, ইস্তেঞ্জা সারার জন্য, আমাদের দেশীয় ভাষায় পায়খানা বা প্রস্রাব সারার জন্য টয়লেটের মধ্যে গেছে, বাথরুমে চলে গেছে। উনি বের হয়ে দেখেন যে বাচ্চা যখন বের হবেন তখন তার জন্য ওযুর ব্যবস্থা করার জন্য পানি নিয়ে দাঁড়িয়ে থাকেন তার গোলাম। কিন্তু দেখা গেল মুহাম্মদ প্রতিদিনের মতো আজকে দাঁড়িয়ে নাই। বাদশা নামদার ডেকে বললেন, হে আয়াজের ছেলে, হে আয়াজের ছেলে, হে আয়াজের ছেলে, কোথায় গেলে তুমি? এদিকে আসো। ও মুসলমান, আয়াজ কানের মধ্যে যখন কর্ণ শব্দটা শুনলেন, আয়াজ দৌড়ে আসছেন। বাদশা নামদার বস্তাকে মাফ করে দিবেন। কি হয়েছে? আমার ছেলের অপরাধটা কি? হুজুর জানি না আমার ছেলের অপরাধ কি, আমার ছেলেকে ক্ষমা করবেন। ডেকে বললেন আমার ওযু করার পানির ব্যবস্থা করে দাও। উনি পানির ব্যবস্থা করে দিলেন। বাদশা নামদার ওযু করলেন। ওযু করার পর আয়াস কাকুতি মিনতির সুরে ডেকে বললেন, বাদশা মেহেরবানি করে বলবেন কি আমার ছেলের অপরাধটা কি? আমার ছেলের নাম ধরে না ডেকে আমার নাম ধরে কেন ডাকলেন? সুবহানাল্লাহ। কেন ডাকলেন? বাদশা ডেকে বললেন, আয়াস শুনে রাখো, তুমি তোমার সন্তানের নাম রেখেছো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নাম রেখেছো মুহাম্মদ। আমার ওযু নাই, বিনা ওযুয়ে আমি আমার নবীর নাম নিতে চাই না। সুবহানাল্লাহ। এই জন্য আমি তোমার ছেলের কোনো অপরাধ নাই,
এই জন্য তোমার ছেলের নাম না ধরে তোমার নাম ধরে ডেকেছি আমি। সম্মান কাকে বলে, তাজিম কাকে বলে? আজকে মিলাদ পড়লে দলিল চাই, আছে না একদল? কিয়াম করলে দলিল চাই। মুসলমান সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখিল 10ম শ্রেণীর মধ্যে হাদিসটি বর্ণনা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজুর অসুস্থ, একটা পাত্রের মধ্যে প্রস্রাব করেছেন, ইস্তেনজা করেছেন। সকালবেলা যে সাহাবী খেদমতে আসলেন, সাহাবীকে ডেকে বললেন, সাহাবী রাত্রিবেলায় আমি অসুস্থ থাকার কারণে ওই পটের মধ্যে আমি ইস্তেনজা সারছি, প্রস্রাবটা ফেলে দিয়ে আসো। সাহাবী প্রস্রাব ফেলে দিতে গিয়ে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, রাসূলের প্রস্রাব কোন জায়গায় ফেলে দেব আমি? রাসূলের প্রস্রাবের সাথে কে বিয়াদবি করবে? আমি পারবো না। সাহাবী আল্লাহর রাসূলের প্রস্রাব মোবারক পান করলেন, করার পর যখন ফিরে আসলেন দেখে বললেন, সাহাবী এত দ্রুত গতিতে ফিরে আসলে কেন? কোথায় ফালায় দিলে? দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি চিন্তা ভাবনা করলাম আপনার পবিত্র প্রস্রাব মোবারক কোথায় ফেলায় দিব, তার যদি ইজ্জতের হানি হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ যার কারণে আমি ফেলায় না দিয়ে পান করে ফেলেছি। আল্লাহ রাসূল ডেকে বললেন, সাহাবী এই কাজটি তুমি কেন করেছো শুনে রাখো, কাজটি যখন করেই ফেলেছো কিয়ামত পর্যন্ত তোমার বালা বংশের মধ্যে যত লোক আসবে তাদের শরীর থেকে মিশক আম্বারের গন্ধ বের হবে। সুবহানাল্লাহ। আরে কাবুল্লাহর দল ফতোয়া দিয়ে দাও, কোন দলিলে সাহাবী প্রসাদ পান করলেন? ভালোবাসার কোন দলিল, প্রেমের কোন দলিল লাগে না। মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থুতু ফেলতেন সাহাবায়ে কেরাম ডানে বামে হাত দিয়ে থুতু মোবারক ধরতেন, শরীরে মাখতেন, চেহারাতে মাখতেন। কোন দলিলের বলে? এটা কোনো দলিল লাগে না। প্রেম হলো আলাদা জিনিস। প্রেম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নাকের শ্লিষ্মা যদি ফেলে দিতেন, এইটাও সাহাবায়ে কেরাম ধরে এইটাও শরীরের মধ্যে মাখতেন, ঘৃণা করতেন না। কোন দলিলের বলে? খালি দলিল দলিল করো, দলিল দিয়ে সব হয়। কে বলেছে আপনারে? প্রেমের কোন দলিল, ভালোবাসার কোন দলিল লাগে না। মুসলমান ইমাম মালিক বুখারীর হাদিস আসার আগে যার হাদিসটা সহিহ নামে আখ্যায়িত ছিল, মুয়াত্তা ইমাম মালিক, অর্থাৎ ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির লেখা একটা কিতাব। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনা থেকে কোনদিন মক্কায় যেতেন না, তার কারণ মক্কায় গেলে যদি আমার মক্কায় মৃত্যু হয়ে যায় তাহলে আমাকে তো কেউ নিয়ে আসবে না, মক্কায় দাফন করবে। আমি রাসূলের দেশে দাফন হতে চাই। আমি রাসূলের দেশে, রাসূল যেই দেশে ঘুমিয়ে আছে আমি ওই দেশে ঘুমাবো। আমি যাব না, যাব না, যাব না। কোন দলিল? এগুলা দলিল লাগে নাকি? মুসলমান শুনে রাখেন, বাচ্চা ডেকে বললেন, এ আয়াত অন্য কোন কারণে নয়, আমার নবীর নামের সাথে তোমার ছেলের নাম রেখেছ, আমি ওযুবিহীন তোমার সন্তানের নাম ধরে আমার নবীর নাম ওই এক নামটার সাথে মিলিত, সুতরাং তোমার সন্তানের নাম আমি ডাকতে চাই না। এইটা ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। এটা কি ভালোবাসা? সুতরাং হাজিরিন, বিনা ওযরে অপবিত্র অবস্থায় আমার আপনার নবীর নাম নেওয়া যাবে না। তবে অন্তরের মধ্যে জল্পনা হতে পারে, অন্তরের ভিতরে জল্পনা হতে পারে। হাজির আল্লাহ নবী ডেকে বললেন, আরে সাহাবীরা শুনে রাখো, তৃতীয়বার আমিন বলার মুখ্য উদ্দেশ্য হাকিকতটা শুনে রাখো। ফেরেশতা জিবরাইল ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ওই ব্যক্তির উপর লানত করেছেন, অভিসম্পাত করেছেন, গজব দিয়েছেন ধ্বংস হওয়ার জন্য। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমরা আমিন বলেছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নিজেও আমিন বলুন। আমি আমিন বলেছি। সাহাবীরা শোনো, সেই ব্যক্তি তার বৃদ্ধা পিতা মাতা
এক হোক আর দুই হোক, পিতা হোক আর মাতা হোক, এবং পিতা মাতা দুইজনকেই হোক, সামনে পাওয়ার পর তাদের সেবা শুশ্রূষা করলো না, তাদের সেবা যত্ন করলো না, তাদের খোঁজ খবর নিল না, না নিয়ে দুনিয়া থেকে না নিয়ে দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি লানত করেছেন। বলেন নাউজুবিল্লাহ। কথা বুঝতে পারছেন? এই যুবকেরা, বোঝা গেছে? বাপ মাও যদি সামনে থাকে, আল্লাহ বললেন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তুমি ছোট জিনিস, ছোট মানুষ, আজিদ মার্কেটে একটা জামা ক্রয় করে নিয়েছে, তোমার বাবা জামা পছন্দ হয় নাই, বায়না ধরেছো, না না ভালো লাগে নাই, এইটা হবে না। বাবাই বলছে বাবা টাকা নাই, পয়সা নাই, আর দিতে পারবো না, পরিবর্তন করতে গেলে একসাথে কিছু টাকা হলেও লাগবে। আপনার বায়না, তোমার বায়না সহ্য না করতে পারে মানুষের কাছে ঋণ দেনা হাওলাত করে নিয়ে তোমার জামা পরিবর্তন করে দিয়েছে। তার মানে বুঝাইতে চাই তুমি বুঝো নাই, বায়না করেছো, বুঝো নাই। তোমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, তোমার মা বৃদ্ধা হয়ে গেছে, মতিভ্রম হয়ে গেছে, তারাও হয়তো বেশি কথা বলতেছে, এমন একটা জিনিস সে বসছে, তুমি পারতেছ না, বিরক্ত বোধ হবে না? তুমি তোমার বাবার কাছে বসো, বাবা একটু ধৈর্য ধরেন, আমার সামর্থ্য হলে এনে দেব। কথা বলেন। বাবা চিন্তা করেন না, ধৈর্য ধরেন, আজকালাই কাল, কাল্লাই পরশু, তার পরশু, যে কোনো দিন তোমার সামনে উপস্থাপন করবো। বাবা মাকে বুঝান, কিন্তু ঝিঙ্গি দেওয়া যাবে না। মার কথা শুনে, বাবার কথা শুনে আপনি যদি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তাদের আচার আচরণ দেখে, তাদের কথাবার্তা দেখে বিরক্ত বোধ হয়, যদি ও শব্দ জবান থেকে বের করে দাও, তোমার জিন্দেগির যত আমল আছে একটি আমল আর থাকবে। ওই যে গত 2 জুমা আগে বলছিলাম, এত নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, দান করলাম, সদকা করলাম, ইবাদত করলাম, বন্দেগী করলাম, ভালো কাজ করলাম, কিন্তু আমি জাহান্নামে নিয়ে যাচ্ছ কেন ফেরেশতারা? মনে আছে আপনাদের? আরে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাও কেন? মুসলমান, ওই দিন হয়তো বা ফেরেশতারা ডেকে বলবেন, তুমি ইবাদত করেছো, কথা ঠিক, রোজা করেছো, কথা ঠিক, দান করেছো, কথা ঠিক, আমল করেছো, সব কথা ঠিক, কিন্তু কি করেছো? তুমি তোমার বাবাকে আঘাত করেছো, তুমি তোমার মাকে আঘাত করেছো, যার কারণে আল্লাহ তাআলা নিজেই বলেছেন রাগিমান ফুহু, ওই ব্যক্তির দুনিয়া থেকে ধুলাই মলিন হয়ে যাক। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ বলেছেন ধ্বংসপ্রাপ্ত হোক। ওই যে তোমার সমস্ত, তোমার বাবা মার সাথে খারাপ ব্যবহার করার জন্য তোমার সব কিছু ধ্বংস হয়ে গেছে, আজকে তুমি নেকি শূন্য হয়ে বসে আছো। কিন্তু আমরা কি বুঝি না, বুঝতে পারি না। হাজিরিন, কথাটা আমার শেষ করি, সময় নিতান্ত অল্প, শুনে রাখেন। আপনারা মসজিদে আসেন বটে, একদম সময়ের শেষ দ্বার প্রান্তে আছেন, আগে আসেন না। যদি কথা শোনার তকদির আপনাদের হয় না, তার মানে আল্লাহ বলতেছে খবরদার মসজিদে আগে যাস না, হুজুরের কথাগুলো শুনিস না, কোরআনের কথা তোকে শুনতে দিব না, রে কুলাঙ্গার আগে যাবি না, পরে যাবি আর নামাজ পড়বি, চলে আসবি। মন খারাপ করলেন নাকি? মন খারাপ করেন না। ও মুসলমান, আপনারা আগে আসলে আমার কথা বলে সুবিধা হবে। সব দিন সব কথা হয় না, শুনে রাখেন। আমি কি কথা বললাম? আল্লাহর নবী 3 বার আমিন বলেছেন। কয়বার? কথা বলেন, কয়বার? প্রথমবার কি, যে ব্যক্তি রোজার মাস পায়ে রোজা রাখে, গুনাহ মাফ করে নিল, ওই ব্যক্তি ধ্বংস হোক। দ্বিতীয় জন, যে ব্যক্তি রাসূলের নাম শোনার পর দরুদ বললো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। তৃতীয় জন হলেন যে ব্যক্তি বৃদ্ধ পিতা অথবা মাতা, অথবা পিতা মাতা দুইজনকেই পাওয়ার পরেও সেবা করলো না, শুশ্রূষা করলো না, তাদেরকে আঘাত করলো, কষ্ট দিল, দেওয়ার পর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, তাদের সুযোগ পাল না সেবা করার, ওই ব্যক্তির প্রতি আল্লাহর রাসূল নিজেই ধ্বংস হওয়ার জন্য দোয়া করেছেন। বলেন নাউজুবিল্লাহ। বোঝা গেল বাবা? কয়টা? 3টা। এখন প্রশ্ন হবে, হুজুর রোজা তো চলে গেছেন, এতদিন করি না, এখন কি হবে?
রোজা চলে গেলে এতদিন করি না, এখন কি হবে? ও মুসলমান শুনে রাখেন, মিশকাতুল মাসাবির মধ্যে আজকে একটা হাদিস দেখলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে দেখাবে যখন বসতেন, তখন মসজিদের মাটি সমতল ছিল না, মানে সমান ছিল না, প্লেন ছিল না, না থাকার কারণে সাপোসা, আগে গ্রামে মসজিদগুলো ছিল না বাবা, মাটির মাজা সাপোসা, আপনার মাটির বাড়ি ঘর যারা আছে সাপোসা টাইলসটা একবারে সমান প্লেন, কি বলেন? ও মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আসছে, যদি কষ্ট হয় মসজিদে থাকতে, মসজিদে ইতিকাফ করার জন্য খাটিয়া পর্যন্ত, অর্থাৎ খাট অথবা চৌকি যেটাই বলেন, এটাও নিয়ে রাখতেন। আর সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাটিয়াটা মসজিদের তওবা খুঁটির সাথে বাঁধিয়ে রাখতেন, খুঁটির কাছে রাখতেন। কোন খুঁটি? তওবা। আমি খোদার কসম করে আমি দেখেছি তওবা খুঁটি, এটা আবার কি? এটা তো আমাকে দেখতেই হবে। ঘাটতে 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 পেয়ে গেলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন সাহাবীর নাম ছিল লুবাবা। কি নাম? লুবাবা। একজন সাহাবীর নাম ছিল লুবাবা। আল্লাহ রাসূলের সাথে জিহাদে যাওয়ার সময় কোন কারণবশত বাদ পড়ে গেছে। সকলে তারে বলা বলি করলো, লুবাবা জিহাদের ময়দানে যায় নাই, লুবাবা জিহাদ থেকে ভয়ে পালিয়ে আসে। আল্লাহ রাসূল দেখলেন লুবাবা জিহাদের ময়দানে কেন গেল না, একটু চিন্তা ফিকির করতেছেন। আল্লাহ রাসূলের এই অবস্থা দেখে লুবাবা তাকে ডেকে বললেন, ভাইরা এই খাম্বার সাথে, মসজিদের খুঁটির সাথে, পিলারের সাথে আমাকে বাঁধে রাখবা। আমাকে কি করবে? বাঁধে রাখবে। নামাজের সময় হলে খুলে দিবে, নামাজ পড়বো, নামাজ পড়ার পর আবার বাঁধে রাখবে। এমনি করে জিন্দেগি ভর যদি আল্লাহ আমারে মাফ না করে, আমি ততদিন পর্যন্ত এই খাম্বার সাথে বাঁধা থাকবো। সুবহানাল্লাহ। পরে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কি করছেন? মাফ করে দিয়েছেন। নবম হিজরিতে ঘটনা। কত হিজরিতে? নবম হিজরিতে তাবুকের জিহাদের ঘটনা। এটা অনেক লম্বা ঘটনা, দিকে না যাই। হাজিরিন, আমার কৌতূহল হলো তওবা খুঁটি। এই তওবার খুঁটি, তার মানে বুঝছেন তো, ওই খুঁটির মধ্যে লুবাবা বাঁধে থাকে, আল্লাহর কাছে কাঁদতেন, তওবা করতেন, ইস্তেগফার করতেন, হে আল্লাহ যা ভুল করছি আমি আর করব না। তার মানে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। তা আপনি রোজা সুযোগ পেয়েছেন, রোজা করেন নাই, এখন তো হুজুর এখন কি করব, আল্লাহর ওয়াস্তে এখন থেকেই রোজা থাকার চেষ্টা করেন। আর আল্লাহর কাছে বলেন, এই আল্লাহ ভুল তো করেই ফেলছি, জীবনে অনেক রোজা ছেড়ে দিয়েছি, জীবন যায় চলে যাক, এই কদিন রোজা ছেড়ে দিব না। আল্লাহ পাক হয়তো বা ইনশাআল্লাহ এর ওসিলা করে আপনাকে মাফ করে দিতে পারে। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকেই তার দ্বীনের রাস্তায় কবুল করুন। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। মন খারাপ করছেন? হয়তো একটু সময় বেশি লাগছে। মন খারাপ করছেন? মন খারাপ করেন না।